দর্শক দেখতেই পাচ্ছেন যে কি ঝুঁকিপূর্ণভাবে আসলে আজকে শুধু এই সমাবেশটি ক্লিয়ার দেখার জন্য মানুষগুলা কত কষ্টভাবে কি করে রিক্সের ভিতরে তারা এই যে বিল্ডিং রয়েছে এখানে গেট দিয়ে ঢুকতে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ের উপরে উঠতেছেন এবং বিল্ডিংয়ের উপরে উঠতেছেন এবং আসলে তারা কেউ উঠে এখানে বসে পুরো দৃশ্যটা তারা কাভার করার চেষ্টা করছে, দেখার চেষ্টা করতেছে। আবার কেউ যারা কিছুক্ষণ উপরে ছিল তারা দেখে আবার এখানে নামতেছে। শুধু একমাত্র পীর সাহেব চরমনাই হুজুরের ভালোবাসায়, ইসলামী আন্দোলনের ভালোবাসা তারা এখানে আসছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ৬৬ জেলা থেকে ইসলামী আন্দোলনের আজকের যে মহাসমাবেশ, সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীরা সহকারে তারা থানার, ওয়ার্ডের, ইউনিয়নের সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন ইসলামী বাংলাদেশের আজকের যে মহাসমাবেশ সেই সমাবেশ সফল করার লক্ষ্যে। আপনারা জানেন ইসলামী বাংলাদেশ আজকে যে দাবিতে তারা এখানে সমাবেশটি মূলত করতেছে সেটা হলো প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলাম এবং দেশ ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে তারা আজকের সমাবেশটি করতেছে। আপনারা জানেন পূর্ব ঘোষিত এই সমাবেশটি সফল করার লক্ষ্যে নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে দেশের আনাচে গনাচে প্রত্যেকটা জায়গায় তারা দাওয়াত পৌঁছায় দিছে। সেই দাওয়াতের সুফল আজকে তারা সাকসেস হইতে পারছে এবং সেই ফল আজকে তারা ভোগ করতেছে। এত পরিমাণে এখানে নেতাকর্মী হয়েছে, আমার মনে হয় না যেটা যদি অন্য কোনো দুনিয়াবি কোনো রাজনৈতিক সংগঠন হতো তাদের নেতাকর্মীদেরকে এইভাবে এই পানি, বৃষ্টির পানি এবং না খাওয়ায়া নিজের খানার ব্যবস্থা না করে নেতাকর্মীদেরকে এখানে রাখতে পারতো। কিন্তু সেটা একমাত্র সম্ভব হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনাই হুজুরের যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই দলের নেতাকর্মীদের ভিতরে। আসলে আপনারা জানেন যে 5 আগস্টের পরে এই বাংলাদেশের সকল বিরোধী দলগুলো যার যার নির্বাচনী প্রচার প্রচারণা সহকারে রাজনৈতিক সমস্ত কার্যক্রম তারা চালাচ্ছে। সেই সাথে সাথে ইসলামী বাংলাদেশ তাদের যে রাজনৈতিক কার্যক্রমগুলো ইতিমধ্যে তারা চালিয়ে আসছে, তারা তাদের কমিটি মজবুত করতেছে এবং নির্বাচনী প্রচার প্রচারণার আলোচনা এবং বিভিন্ন জায়গায় প্রার্থী বাছাই সহকারে বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে তারা প্রায় সম্পূর্ণ করে ফেলছে। তারপরই আপনারা জানেন যে দাবিতে 3টি দাবিতে 4টি দাবিতে তারা যে সমাবেশটি আজকে ডাকছে সেই সমাবেশটি সফল করার লক্ষ্যে আর কি আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই ঐতিহ্যবাহী সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছে। দর্শক আপনার সাথে থাকুন, আপনাদেরকে বাকি অংশ দেখানোর চেষ্টা করতেছি মুন্সি মিডিয়ার পক্ষ থেকে। আমি মোহাম্মদ শফিক মুন্সি, ধন্যবাদ সবাইকে।